মুহতামিম সাহেব যখন এমন কথা বলে দিয়েছে, ছাত্ররা দফতরের খাতাগুলো ঘাটা শুরু করেছে। একে একে সমস্ত দফতরের ভিতরে যেই ছাত্র মুহতামিম সাহেবের সামনে ডাউন ছুড়ে মেরেছে তার নামগুলো বিদ্যমান আছে। ছাত্ররা এসে কয়, হুজুর এটা দারুল উলুম দেওবন্দের ছাত্র, এর নামগুলো হাজিরা খাতার ভিতরে আছে। তো মুহতামিম সাহেব এবার ছাত্রদেরকে ডাক দিয়া বলে, ওই আমার ছাত্ররা রে, তোমরা আরো একটু গভীর ভাবে তদন্ত করে দেখো আসলেই কি সে দারুল উলুম দেওবন্দের ছাত্র নাকি ছদ্মবেশী ছাত্র। ছাত্ররা তদন্ত শুরু করে দিল। গভীর তদন্ত শুরু হলো। ছাত্রের বাবার নাম খোঁজা হলো, মায়ের নাম খোঁজা হলো, ছাত্রের বাড়ির ভিতরে দেখা হলো, ছাত্রের ঠিকানা নেওয়া দেখা হইতেছে। ইমানের ঘরে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহাব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে আওয়াজ তুলে উল্লাসের সাথে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজ সন্তোষজনক হয় নাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুরু থেকে পর্যন্ত একাধিকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তাফসীর বলেছে, আমি তো শুনতেছিলাম, তারপরেও আপনাদের ভিতরে পরিবর্তন আসে নাই। এই পৃথিবীর জমিনে লক্ষাধিক পয়গম্বর এসেছিল, তার মধ্যে সকল পয়গম্বরের কথা কোরআনে হাকিমে নাই। কেবলমাত্র শুধুমাত্র 25 জন পয়গম্বরের কথা কোরআনে হাকিমে আছে। তার মধ্য থেকেও 24 জন পয়গম্বরের কথা বিক্ষিপ্ত অবস্থা বিভিন্ন জায়গায় আল্লাহ প্রয়োজন অনুসারে বলেছে। বাকি একজন পয়গম্বর যিনার সমস্ত কথাগুলো আল্লাহ ইন টোটাল A to Z ধারাবাহিকভাবে একটা সূরা, যার নাম হলো সূরা ইউসুফ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইউসুফ, ইউসুফ নবীর সঙ্গে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বর্ণনার একটা বড় তাফসীর হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি করেছেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেবকে জানেন, যিনি সরাসরি তাবেঈর কাছ থেকে হাদিস বর্ণনা করেছে। আরো একটু গভীরভাবে বলি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র আছে যিনার নাম শেখ আহমদ, যিনি জগৎ বিখ্যাত শাইখুল হাদিস, বর্তমানে উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর প্রধান মুহাদ্দিস, যিনার কাছে আমি বসে সরাসরি বুখারী পড়ছি। সুবহানাল্লাহ। আমার শায়েখ তিনটা, একটা কারি তৈয়ব সাহেবের ছাত্র এই শেখ আহমদ সাহেব, আরেকজন হলো আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো জগৎ বিখ্যাত শাইখুল হাদিস যশস্বী আলেমে দ্বীন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। এই তিন শায়েখের দুইজনই মারা গেছে, একজন বেঁচে আছে, সেটাই হলো কারি তৈয়ব সাহেবের ছাত্র। তো তিনি চমৎকার ভাবে বর্ণনা করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে এট এ টাইম দুই দায়িত্ব পালন করতেছিলেন। এক, তিনি আজিজে মিশর, দুই, তিনি খাদ্যমন্ত্রী। তিনি সর্বপ্রথম ত্রাণের কাঠ তৈরি করেছিলেন, পৃথিবীর জমিনে আর কেউ আবিষ্কার করতে পারে নাই। তিনি বলেছিলেন দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষে বাড়ি যার কাছে তাকে 3 দিনের, তার চাইতে দূরে তাকে 6 দিনের, তার চাইতে দূরে তাকে 7 দিনের, তার চাইতে দূরে 10 দিনের দেওয়া হবে। রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দিয়া রাষ্ট্রের কর্তৃক ইস্যুকৃত কার্ড দিয়া ত্রাণ নিতে হবে। এছাড়া যদি কেউ ত্রাণ নিতে আসে সে অবৈধ ব্যক্তি বলে বিবেচিত হয়ে গ্রেফতার হবে। একজন যুবক ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, কার্ডও আছে, কিন্তু কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। প্রশাসন গ্রেফতার করে বলে, তোমার ত্রাণের কার্ড নিয়ে আসছো, মেয়াদ উত্তীর্ণ, বেটা বুঝো না যে এই কার্ড দিয়ে খানা পাওয়া যাবে না, এটা অবৈধ। তো বলতেছে, তুমি তো একজন সাধারণ কর্মচারী, তোমাকে বলবো কেন, আজিজে মিশরের কাছে নিয়ে চলো। আজিজে মিশরের কাছে নিয়ে গেছে। তো ইউসুফ নবীকে বলতেছে, তুমি এমনটা করছো কেন? তো যুবক বলতেছে, আচ্ছা বলেন দেখি, যদি কোনো আল্লাহর বান্দা, আসমানের মালিক, আল্লাহর পয়গম্বর হওয়ার পাশাপাশি পৃথিবীর জমিনে আবার আজিজে মিশর, এক ব্যক্তি দুই দায়িত্ব পালন করতে পারে, তো এক কাঠ দিয়ে খানা নেওয়ার দোষের কি? তো ইউসুফ নবী তার জবাবটা দিলে লাগছে।
ওরে কিছু বলো না, ওকে ছেড়ে দাও, ও চলে যায়। চলে গেছে, মনে করছে আর কোনোদিন আসবে না। দ্বিতীয় দিন একই কাজ, লাইনের ভিতরে দাঁড়াইছে, খানা নিবে, পুলিশ গ্রেফতার করছে, বলছে তোমার কাছে না, আজিজে মিশরের কাছে জবাব দিতে চাই। ইউসুফ নবীর কাছে গেছে, বলে আজকে আমি একই অপরাধ করছো কেন? কয় শোনেন, কালকে আপনার দেশের নাগরিক হিসাবে ত্রাণ নিয়েছি, আজকে আপনার নবীর উম্মত হিসাবে ত্রাণ নিতে চাই, দিবেন না? তো ইউসুফ নবীর কাছে কথাটা বলো, দিলে ধাক্কা লাগছে। বলছে ওরে কিছু বলো না, ওকে ত্রাণ দিয়ে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এটা সুবহানাল্লাহরই তাফসীর হইতেছে। এটা বলার পর, বুঝার পরে জোরে করে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তৃতীয় দিন আবার একই লাইনের ভিতরে দাঁড়াইছে, একে ধরে ইউসুফ নবীর কাছে নিয়ে গেছে। প্রথম দিন তো নরম করে বলছে, দ্বিতীয় দিন নরম করে বলছে, তৃতীয় দিন রাগ করে বলতেছে, ইউসুফ আমার দিকে একটু তাকায় দেখো তো, আমারে চিনো নাকি? তো ইউসুফ নবী তাকায় বলেন, না তো, তোমারে আমি চিনি না। তো যুবক এবার পরিচয় তুলে ধরতেছে, যে পরিচয় দিলে ইউসুফ নবী চিনবে। সুবহানাল্লাহ। যুবক বলে, ওই যে মিশরের জমিনে যেই দিন তুমি সাধারণ নাগরিক হয়ে উপস্থিত হয়েছিলে, আজিজে মিশরের বউ জুলাইখা তোমাকে তোহমত দিয়ে দিয়েছিল, সেই দিন তুমি পয়গম্বরের তো আল্লাহ আসান করবে ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। এ তো কারেন্ট গেছে, ঝড় শুরু হয়েছে, তো দোয়া শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের ভুলের কারণে কষ্ট দেন না, আল্লাহ ঝড় সরায় নিছে। সুবহানাল্লাহ বলে। তো যুবক পরিচয় দিতেছে, ইউসুফ পয়গম্বর, আপনি যেই দিন মিশরের জমিনে একজন সাধারণ নাগরিকের বেশে প্রবেশ করেছিলেন, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা আপনাকে তুহমত দিয়েছিল, আপনি পয়গম্বরের পবিত্রতার বর্ণনাকারী কেউ ছিল না। আমি সেই দিন মিশরের রাজ দরবারের দোলনার ভিতরে শুয়েছিলাম, ছোট্ট একটা মানুষ, কিন্তু মালিকের কাছে প্রার্থনা করতেছিলাম, ও আরশের মালিক আল্লাহ, আমার সামনে আপনার পয়গম্বরের পবিত্রতা বর্ণনা হবে না এমনটা আমি চাই না। আপনি আমার জবানটা যদি খুলে দেন, তো আমি ছোট্ট বাচ্চা দোলনার ভিতর শুয়ে শুয়ে ইউসুফ আপনার জলিলুল কদর পয়গম্বরের পবিত্রতা বর্ণনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার খুলে বলার সময় নাই, গুটি কয়েকজন ছোট্ট বাচ্চাকে কথা বলার সুযোগ দিয়েছিলেন দুনিয়ার জমিনে। তার মধ্যে এই একজন যুবক ইউসুফ পয়গম্বরের দিকে তাকায়, কয় ইউসুফ পয়গম্বর গো, সেই দিন আমি ছোট্ট বাচ্চা জুলাইখার তোহমতের বিপরীতে দাঁড়ায়া দোলনার ভিতরে শুয়া শুয়া আপনি পয়গম্বরের পবিত্রতা বর্ণনা করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের মুখে যখন এমন বর্ণনা শুনেছে, ইউসুফ নবী তার দলের লোকদেরকে ডাক দিয়া বলে, এই প্রশাসনের মানুষরা রে, এই যুবকটারে চিনা রাখো, এই যুবকটা সাধারণ কোন যুবক না, এই যুবকটা ইউসুফ নবীর পবিত্রতা বর্ণনাকারী। ওর কাছে কাজ চাও না, ওর কাছে আইন দেখাও না, ও যখন যখন লাইনের ভিতরে দাঁড়ায় যাবে, তখন তখন ইউসুফ নবীর পবিত্রতা বর্ণনাকারী হিসাবে তারে মিশরের ভান্ডার থেকে ত্রাণের ব্যবস্থা করে দিও। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ও যুবক বন্ধুরা বসে যাও, যে যেখানে আসো, কাউকে ডাকার মতো সময় আমার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনার খুতুবাতের ভিতরে নকল করে
বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হয়ে যাবে। বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে ফেরেশতারা হাঁকায় হাঁকায় নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার পৃষ্ঠাগুলা উল্টায় উল্টায় দেখবে। দেখতে দেখতে কোন আমল নামায় দেখবে ভেবরা পূর্বপাড়া বাসন্ডি নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্যান্ডেলের ভিতরে বসে বান্দা সুবহানাল্লাহ বলে দিছে, আলহামদুলিল্লাহ বলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা রে, সাবধান সাবধান, আমার বান্দারে জাহান্নামের দিকে নিয়ে যাও না, জান্নাতে ঢুকতে বাধা দিও না। ওর জবান দিয়া ভেবরা হাফেজিয়া মাদ্রাসার জমিনে বসে সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ বলে বলে পবিত্রতা বর্ণনা করছে। আমার বান্দারা আজকে বাধা দিও না, ওরে ছেড়ে দাও, ও আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল আজকে এই ছোট্ট মাদ্রাসার ময়দানে বসছেন। আমি মাদ্রাসা সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমারও মাদ্রাসা আছে, তো মাদ্রাসার জিম্মাদারির কারণে জানি মাদ্রাসা চালাইতে কত কষ্ট। এই যে ভেবরা মাদ্রাসায় বসছেন, এই মাদ্রাসা দেখতে ছোট্ট লাগে, 3টা দরজালা একটা টিনের ঘর, এখানে 2টা দরজালা একটা টিনের ঘর, ওখানে একটা ঘর, টিনের ঘর, ছোট্ট লাগে। আসলে মাদ্রাসাটা দেখতে ছোট্ট, কিন্তু নিসবতের দিক মাদ্রাসাটা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। কেমন নিসবত? একজন মুসল্লি আমার সাথে দেখা করে, তো হুজুর আমারে চিনেন? বলে চিনি না তো। কয় আমি এমপি সাহেবের ভাগিনা। এমপির ভাগিনা হওয়ার কারণে তার চলা ফিরা, কথাবার্তা, ক্ষমতা সবকিছু আলাদা। এই মাদ্রাসার নিসবতটা সরাসরি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সঙ্গে, দারুল উলুম দেওবন্দের নিসবতটা সরাসরি রাসূলের পাকের সঙ্গে। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হয় নাই, মাদ্রাসার পাশ দিয়ে যাইতেছেন, তো সাথীদেরকে ডাক দিয়া বলতেছেন, यहाँ से मुझे इल्म की बू आ रही है, यहाँ से मुझे इल्म की बू आ रही है। এই জায়গা থেকে আমার কাছে ইলমের ঘ্রাণ আসতেছে। আজকে জায়গায় উজুদ নাই, কিন্তু ভবিষ্যতে এমন একটা মাদারিস হয়ে যাবে যে মাদারিসের জন্য গোটা বিশ্ব পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করবে। আমি শুধু বলবো মাদ্রাসাটা নিসবতি, মাদ্রাসার ছাত্রদের নিসবত আছে রাসূলের সঙ্গে, ওস্তাদদের নিসবত আছে, শুধু নিসবতটাই বলবো, আর কিছু বলার সময় আমার হাতে নেই। রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ভিত্তি প্রস্তর দিয়ে ঘুমায় গেছে। স্বপ্ন যোগে রাসূল এসে রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাতটা ধরছে, ধরে বলে, যে জায়গায় মাদ্রাসা বানাইতেছে এই জায়গায় হবে না, এই মাদ্রাসার জায়গাটাই যে আমি লাঠি দিয়ে দিয়ে দাগ দিয়ে দিলাম। কিতাবের ভিতরে আসতেছে রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে একান্তই স্বপ্ন মনে করলাম, কিন্তু যে জায়গাগুলো দাগ দেওয়ার চিহ্ন ছিল আমি সে জায়গাগুলো দেখতে যায় দেখি খোদার কসম রাসূল যেমনে আমার হাত ধরে এই মাদ্রাসার বুনিয়াদ ভিত্তির প্রস্তরের দাগ সীমানা দেখায় দিছে, সে জায়গায় রাসূলের লাঠির দাগ বিদ্যমান রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জায়গার দাগকে কেন্দ্র করে দারুল উলুম দেওবন্দ করে উঠছে। আর দারুল উলুম দেওবন্দের এই মাদ্রাসাগুলো নিসবতি মাদ্রাসা, এই কারণে এই মাদ্রাসাকে মনে করেন না ছোট্ট মাদ্রাসা, মনে করেন না ছোট্ট মাদ্রাসা। আর এই মাদ্রাসাগুলো আজকেও সমাজে আছে জন্যে, আজকেও সমাজে আছে জন্যে এই মাদ্রাসা থেকেই শেখানো হয় যে জনগণকে ফাঁকি দিয়া রডের বদলে বাঁশ দিও না। এটা শিক্ষার কেন্দ্রস্থল, আপনাদের ঘামে ভরা, আপনাদের দান সদকায় ভরা এই মাদ্রাসাগুলো থেকে শিক্ষা দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা কওমিয়া নিসবতি
এই মাদারিসে কওমিয়ার ছাত্রগুলো নিসবতি দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব বসে আছে অফিসের ভিতরে। এক ছাত্র ডাউলের বালতি নিয়ে এসে মুহতামিম সাহেবের মুখের সামনে ছুঁড়ে দেওয়া বলে, মুহতামিম সাহেব কি ডাউল দিছো মিয়া? ডাউলের ভিতরে ঘি নাই, মশলা নাই, শুধু পানি আর পানি, এই ডাউল খাওয়া যায় নাকি? দারুল উলুম দেওবন্দের মুহতামিম খুব লক্ষ্য করে শুনেন, আজকে মাদারিসে কওমিয়ার সন্তানদের বাবারা আছেন, হয়তো বাবারা নাই, সামনে বাবারা হবেন। এই মাদ্রাসা আপনার সন্তান করবে, এই মাদ্রাসা শেখায়দারাই শুনতেছে। তো মুহতামিম সাহেব ছাত্রর দিকে 3 বার নজর করে অন্য ছাত্রদেরকে ডাইকা বলতেছে, এই সন্তানটা দারুল উলুম দেওবন্দের আসলি হাকিকত সন্তান না, তোমরা একটু তথ্য নিয়ে দেখো। মুহতামিম সাহেব যখন এমন কথা বলে দিয়েছে, ছাত্ররা দফতরের খাতাগুলো ঘাটা শুরু করেছে। একে একে সমস্ত দফতরের ভিতরে যেই ছাত্র মুহতামিম সাহেবের সামনে ডাউল ছুড়ে মেরেছে তার নামগুলো বিদ্যমান আছে। ছাত্ররা এসে কয়, হুজুর এটা দারুল উলুম দেওবন্দের ছাত্র, এর নামগুলো হাজিরা খাতার ভিতরে আছে। তো মুহতামিম সাহেব এবার ছাত্রদেরকে ডাক দিয়া বলে, ওই আমার ছাত্ররা রে, তোমরা আরো একটু গভীরভাবে তদন্ত করে দেখো, আসলেই কি সে দারুল উলুম দেওবন্দের ছাত্র নাকি ছদ্মবেশী ছাত্র। ছাত্ররা তদন্ত শুরু করে দিল, গভীর তদন্ত শুরু হলো। ছাত্রের বাবার নাম খোঁজা হলো, মায়ের নাম খোঁজা হলো, ছাত্রের বাড়ির ভিতরে দেখা হলো, ছাত্রের ঠিকানা নেওয়া দেখা হইতেছে। দারুল উলুম দেওবন্দের ছাত্ররা তদন্ত করা শুরু করে দিল। বাবার ঠিকানা নিছে, মায়ের ঠিকানা নিছে, বাড়ির ঠিকানায় যায় দেখে দারুল উলুম দেওবন্দের দফতরে ছাত্র যেই ঠিকানা দিছে সেই ঠিকানার সঙ্গে কোনো মিল নাই। এক সময় তথ্য নিয়ে দেখা গেল ছাত্রটা দারুল উলুম দেওবন্দের হাকিকি নিসবতি ছাত্র না, এটা ইংরেজদের দালাল কওমি মাদ্রাসাকে বন্ধ করার জন্য এসেছে। এখনো আছে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করার পায় তারা চালায়। খোদার কসম বন্ধ হবে না। আপনি জানেন না মিয়া সাহেব, যেই ছাত্রটা এখন পর্যন্ত ওযু করা শিখে নাই, ও তাহাজ্জুদ করে চোখের পানি ফেলায়, খোদার কসম যে জমিনে তুলাবায়ে কেরামের চোখের তাহাজ্জুদের পানি পড়েছে, ও জমিনকে কেউ কোনোদিন অবাঞ্ছিত ঘোষণা করে বন্ধ করতে পারে না, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। মুহতামিম সাহেবকে ছাত্ররা প্রশ্ন করে, হুজুর আপনি কেমনে ছাত্রর দিকে তাকায় বললেন দারুল উলুম দেওবন্দের ছাত্র না, একটু জানতে চাই। একটু লক্ষ্য করে শুনেন বন্ধু আমার। হুজুর বলতেছে, আমি একদিন স্বপ্ন যোগে দেখতেছি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা একটা কূপ হয়ে গেছে, কূপগুলা দুধ দিয়ে ভরে গেছে। ইলহাম যোগে স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানায় দেওয়া হয়েছে। কূপটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আর দুধটা হলো ইলম আর জ্ঞান। আর এই দুধটা ওই দারুল উলুমের দেওবন্দ মাদ্রাসার যেখানে কূপ হয়েছে সেই কূপের ভিতর থেকে পাত্র দিয়া উঠায় স্বয়ং যিনি দিতেছেন তিনি কেউ না, তিনি রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সেই দিন রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একটা কূপ হয়ে গেছে, কূপটা দুধ দিয়ে ভরে গেছে। রাসূল তারা দুধগুলো পাত্র দিয়ে বন্টন করতেছে, আর ছাত্ররা লাইন ধরে এসে দুধ নিতেছে। আমি রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সেই দিন রাসূলের দুধ বন্টন নয়, ইলম বন্টন করা দেখেছি। ওই লাইনের ভিতরে দারুল উলুম দেওবন্দের সব সন্তানদের চেহারাগুলো দেখেছি, কিন্তু যে ডাউলের বালতি ছুঁড়ে মেরেছে ইংরেজদের দালাল, খোদার কসম ওই সন্তান, ওই ছাত্রটার চেহারা সেই দিন রাসূলের নিসবতির লাইনের ভিতরে আমি পাই না। এইটা মাদারিসে কওমিয়া একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যে জায়গা থেকে বন্ধু আমার আদব শিক্ষা দেওয়া হয়। এখানে যেটা পরে ওইটারে বাবারে যায় বৃদ্ধাশ্রমে রেখে আসে না, ঠিক কিনা বলেন? মারে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, বাবারে হত্যা করে না, শিক্ষককে মারার জন্য যায় না, শিক্ষককে পিটায় হত্যা করেছে এমন নজির কিন্তু মাদারিসে কওমিয়ার অঙ্গনে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?
আরো একজন বুজুর্গ যার নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। এই কারণে বন্ধু আমার একটু লক্ষ্য করে বুঝেন, ওই যে নিসবতি লাইনের দ্বারায় রসুলের হাতে যারা দুধ খাইছে তারাই কেবলমাত্র নিসবতি ছাত্র হয়ে এই মাদ্রাসার দপ্তর পর্যন্ত আসতে পেরেছে। আপনি মনে করতেছেন আমার সন্তানটা দিছি, আরে আপনি লক্ষ্য করে দেখেন না, আপনার এলাকায় ৩,৫০০ সন্তান আছে, ৩,৫০০ সন্তানের কাউরে মাদ্রাসায় আসে না, আপনারটা আসছে। আরে আপনারটার সঙ্গে রসুলের নিসবত আছে, মদিনাওয়ালার নিসবত আছে, নিসবত আছে জন্যই তো আপনারটা মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কওমিয়ার এক সন্তান যার নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার পড়াইলাম জানেন? ইনার মেধা এমন ছিল, যদি কোনো মাকতাবা কোনো লাইব্রেরির ভিতরে ঢুকতো, লাইব্রেরি থেকে বের হয়ে বলতো লাইব্রেরির কিতাবগুলো জ্বালায় দাও, কোন কিতাব কোন লাইনে কিভাবে কোন বিষয় লেখা ছিল আনোয়ার শাহ কাশ্মীরি হুবাহু লিখে দিতে পারে। সুবহান। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের একজন নিসবতি ছাত্র ছিলেন, কৃতি সন্তান ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছে, আবার দারুল উলুম দেওবন্দে তিনি শিক্ষকতা করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে তিনি বিছানাগত আছে, তিনার প্রসাবের রাস্তা দিয়ে রক্ত পড়তেছে, যে কোনো সময় তিনার মৃত্যু হয়ে যাবে। এমন মুহূর্তে তার শাগরেদ আনোয়ার শাহ কাশ্মীরির কাছে এসে বলে, হুজুর আপনার কাছে দুইটা বিষয় জানতে চাই। এক নাম্বার হলো মাদ্রাসার পাশে একটা কবরস্থান আছে যার নাম হলো মাকবারায়ে জামিয়া। যেই মাদ্রাসা কওমিয়ার পাশে মাকবারায়ে জামিয়া আছে, এই জামিয়ার ভিতরে মানুষগুলো দাফন হওয়ার জন্য মৃত্যুর আগে ওসিয়তনামা লিখে যায়। দারুল উলুম দেওবন্দের দফতর থেকে যদি স্বীকৃতি হয় তো সৌভাগ্যবান ব্যক্তি ওই কবরস্থানের ভিতরে দাফন হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরির শাগরেদরা কয়, ও হুজুর আপনার কাছে জানতে চাই, আর একটা মাকবারা আছে যেটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অদূরে মাকবারায়ে কাশ্মীরি। আপনি মাকবারায়ে জামিয়ায় দাফন হতে চান নাকি মাকবারায়ে কাশ্মীরিতে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে তার শাগরেদদেরকে ডেকে ডেকে বলতেছে, ওই আমার শাগরেদরা রে, আমার মৃত্যুর পরে আমার লাশটা মাকবারায়ে জামিয়ায়ে ফজিলতের জন্য দাফন করো না, আমার লাশটা তোমরা মাকবারায়ে কাশ্মীরির ভিতরে দাফন করে দিও। শাগরেদরা জিজ্ঞাসা করে, ও ওস্তাদ আপনি যদি একবার ওসিয়তনামা লিখে যান মাকবারায়ে জামিয়া ফজিলতপূর্ণ জায়গায় দারুল উলুম দেওবন্দ যেটা রাসূলের পড়া মাদ্রাসা, সেই মাদ্রাসার পাশে আপনার লাশ দাফন হবে, কিন্তু আপনি কেন আপনার লাশটা মাদ্রাসার পাশে না মাদ্রাসার অদূরে দাফন করতে চান একটু জানতে চাই। আনোয়ার শাহ কাশ্মীরি বড় আদবের সঙ্গে জবাবটা দিতেছে, ও আমার মাদ্রাসার ছেলেরা, ও আমার যুবক ভাইরা, একটু লক্ষ্য করে শুনো, দিলটা পরিবর্তন হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ওই আমার শাগরেদরা রে, আমার জীবন ইতিহাস তালাশ করে দেখো, আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমার কোনো শিক্ষকের সঙ্গে বেয়াদবি করা নাই, কিন্তু আমি আশঙ্কা করি আমার মৃত্যুর পরে আমার লাশটা যদি মাকবারায়ে জামিয়ার ভিতরে দাফন হয়ে যায়, আর আমার লাশটা যদি আমার কোন ওস্তাদের মাথার সামনে আমার পাটা পড়ে যায়। দারুল উলুম দেওবন্দের নিসবতি ছাত্রর হালতকে একটু লক্ষ্য করে শুনেন বন্ধু। আনোয়ার শাহ কাশ্মীরি কয়, আমার মৃত্যুর পরে আমার লাশটা দাফন হয়ে যাওয়ার পরে আমার পাটা যদি আমার কোনো ওস্তাদের মাথার কাছে পড়ে যায়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি এটাকে বেয়াদবি মনে করি। আমি দারুল উলুম দেওবন্দের নিসবতি সন্তান, মৃত্যুর আগে যেমন ওস্তাদের সঙ্গে বেয়াদবি করি নাই, মৃত্যুর পরে আমার অজান্তে বেইখতিয়ারি ভাবেও আমি আমার ওস্তাদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। এটা হলো নিসবতি ছাত্র। এই মাদ্রাসাগুলো যেমন নিসবতি ছাত্র নিসবতি,
মাদ্রাসার ওস্তাদ গোলাম নিসবতি। সুবহানাল্লাহ। এই মায়ের পরেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে মর্যাদা দিয়েছে পৃথিবীর জমিনে সে হলো শিক্ষক। সে কি বলে? শিক্ষক। এই শিক্ষকের মর্যাদা হওয়ার আরো একটা কারণ আছে, এই শিক্ষকের নিসবতটা, এই শিক্ষকের সম্পর্কটা সরাসরি রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূল কয় আনা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর জমিনে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরে রাসূল পৃথিবীর জমিনে সর্বপ্রথম শিক্ষক ছিল, আর আজকে যারা রাসূলের এই শিক্ষা দিতে যায় শিক্ষকতার পেশা নিছে বেতন দেওয়া, তারপরেও রাসূলের নিসবতের কারণে জায়গা ছেড়ে যায় না। এই কারণেই তো মাদারিসে কওমিয়া যুগান্তকারী প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় গেছে। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া দেখছেন, লক্ষ কোটি টাকার ভবন আছে, ছাত্র নাই। এই মাদারিসে কওমিয়া নিসবতি মাদ্রাসা, চাটায়ের বেড়া আর রাসূলের নিসবতি শিক্ষকরা বসে গেছে। মা বাবা ছাত্রকে হাত ধরে ধরে নিয়ে যাও, ওর কাছে পড়তে দাও। করোনা এসে প্রমাণ করে দিছে কোটি টাকার সম্পত্তি সন্তানকে দিছে। বাবা করোনায় মৃত্যুবরণ করেছে, মা ফোন দিয়ে বলছে বাবার লাশটা রিসিভ করো, বলছে আমারও সন্তান আছে করোনা, আমি আক্রান্ত হইতে চাই না, অমুক ফাউন্ডেশন নিয়ে যাও, বাবার লাশ দাফন করে দাও, শেষবার দেখতেও চাই না। প্রমাণ করে দিছে। তো ওস্তাদরা, এটাও একটা নিসবতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যদি কোন ওস্তাদের কাছে একবার শিখছি আলিফ একটা অক্ষর, বলছে সে চাইলে আমারে পারে গোলাম বানায় বাজারে বিক্রি করে দিতে, চাইলে পারে আমারে গোলাম বানায় সারা জীবন রেখে দিতে। শিক্ষকের কত মর্যাদা, কিন্তু আমরা তো এখন বুঝি না এটা। আমরা আমাদের সন্তানদেরকে পড়তে দিছি। আমি একটা মাদ্রাসার মুহতামিম পরিচালক, এই কারণে এই কথাটা আমি সবচাইতে বেশি বুঝি। আয়সা বলে, হুজুর আমার সন্তানটারে ধমক দিছে কোন হুজুর, এরা একটু দেখা দেন, এরা সাইজ করো। আহা, আপনার সন্তানের দিলের আলো জ্বালাইতেছে যে শিক্ষক, যে শিক্ষকের রাসূলের সঙ্গে নিসবত, যে শিক্ষকের মর্যাদা এত বেশি, ওই শিক্ষককে অপমান করে সন্তানের জীবনটা নষ্ট করতে চান? আরে এটাই তো এখন কাল হয়ে গেছে। আগের জামানায় শিক্ষকদের দেখা বাবাজি বলতে পারবেন যে শিক্ষকদেরকে দেখা 1 মাইল দূর থেকে ছাত্র সাইকেল থেকে নেমে গেছে, হাতের ঘড়ি, ছাত্ররা পড়ার সাহস পায় নাই। আর এখন শিক্ষককে দেখা সেলফিতে, স্যার আসেন আপনার সঙ্গে একটা সেলফি দিতে। তো এই যে সমাজ অধপতনের দিকে চলে যাইতেছে, এই অধপতন ঠেকায় রাখছে, ধরে রাখছে কেবলমাত্র শুধুমাত্র এই কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা ধরে রাখছে। আমরা তো মনে করি আমার সন্তানের ম্যাথের শিক্ষক, বাংলার টিচার, ইংরেজির টিচার, বিজ্ঞানের টিচার, সে ক্লাসের ভিতরে বিজ্ঞান পড়াবে, বাংলা পড়াবে, অঙ্ক পড়াবে, ইংরেজি পড়াবে। সে আবার কেন আমার সন্তানকে শাসন করবে, কেন আবার আদব কায়দা শিক্ষা দিতে যাবে? যখনই এই কথা আসছে তখনই বাবাকে সন্তান পিটা হত্যা করছে। যখনই এমনটা আসছে সেই সময় ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলে ফেলছে। আপনারা একটু বুঝেন, আপনি যদি আপনার মাকে এক পাতিল খাবার, এক পাতি চাউল, পানি, চুলা, লাকড়ি সব দিছেন, আপনার মারে আপনি বলতেছেন, বউরে বলতেছেন সব দিলাম, কিন্তু আগুন জ্বালাইবা না, ভাত বানায় দাও, পারবে? আজকে দুপুরে না, কালকে দুপুরে দিতে পারবে? 1 মাস দুপুরে দিতে পারবে? সম্ভব না। আগুন জ্বালাইতে হবে। গোলাপ ফুলের গাছ লাগাইছেন, যদি গাছের ভিতরে পানি না দেন গোলাপ আসবে? ও ছাত্রকে পিটায়া, ছাত্রকে শাসন করা শিক্ষক যদি না পড়ায়, ও ছাত্র তো মানুষ হবে না। নিসবতি মাদ্রাসাগুলা সন্তানদেরকে দিলে উস্তাদদের সঙ্গে সম্পর্ক রাখবেন। ছাত্র অনেক সময় বাঁচার জন্য মিশা কথা বলে, জায়গায় হুজুর খালি মারে, পড়বো না। বাপের তো দয়া লাগছে, দয়া লাগাটা স্বাভাবিক, কিন্তু দয়া লাগছে সন্তানের সামনে কিছু বলবেন না, ওস্তাদের সাথে এসে দেখা করবেন, ওস্তাদ আমার বাপ জানের কি খবর একটু বলেন, সমর্থ থাকলে হাদিয়া দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আজকেও আমার গল্প হয়েছে, একজন শিক্ষকের সঙ্গে কথা হয়েছিল, হুজুর আমার বউরে 3 বছর আগে জুতা কিনে দিছিলাম, আজকে আবার 3 বছর পর জুতা কিনে দেওয়ার সৌভাগ্য হয়েছে। আহা, এত কষ্ট করে এই ফজরের ওয়াক্তে শীতের দিনে বাথরুমে যাইতে মন চায় না, ওই দিন ওস্তাদ ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনার সন্তানদের নিয়ে নামাজ পড়া আদব আর শিক্ষা দেওয়া শুরু করে দেয়। কৃতজ্ঞতা তার কাছে রাখবেন না তো কার কাছে? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা কওমিয়াকে টিকায় রাখার দায়িত্ব জিম্মাদার আপনাদের। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? কি হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন আমিন। এই মাদ্রাসায় পড়লে আরো ফায়দা আছে। এই মাদ্রাসায় পড়লে আরো কি আছে? ফায়দা আছে। 1 নম্বর দুনিয়াবি ফায়দা আছে। কি ফায়দা আছে?
দুনিয়ার জমিনে আপনার সন্তানকে একমাত্র জবাবদিহিতামূলক শিক্ষা আর কোনো প্রতিষ্ঠান দেয় নাই, এই মাদ্রাসা কওমিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেমনে দিছে একটু বুঝাই দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুর প্রান্ত দিয়ে যাইতেছিলেন। সেই সময় তো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সেলিব্রিটি ছিল না যে হযরত ওমর রে চিনবে, এই রাষ্ট্রপ্রধান, এটা চিনা যাবে না। তো তিনি ছদ্মবেশে মরুর প্রান্ত দিয়ে যাইতেছেন। মরুভূমিতে গেলে দেখবেন খুব পানি পিপাসা লাগে। সৌদি আরবে যারা গেছেন তারা বুঝবেন যে যখন মরুর প্রান্তে ওই যে সায়ের করতে নিয়ে যায়, বিভিন্ন জায়গা দর্শন করতে নিয়ে যায়, তো সেই সময় বড় কষ্ট হয়, অনেক পানি পিপাসা লাগে। তো হযরত ওমর যাইতে লেগে দেখে একটা রাখাল ছাগলের পাল নিয়ে ছাগল চড়াইতেছে। হযরত ওমর যা কয়, ভাই আমার এক গ্লাস দুধ দাও, আমি তৃষ্ণার্ত। রাখাল ডাক দিয়ে কয়, হযরত আপনি যে দুধ চাইছেন, এই রাখালের, এই পালের রাখাল আমি, মালিক না। আপনারে এক গ্লাস দুধ দেওয়ার অনুমতি আমার কাছে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুধ না পাই, আগে দেখি এটা ওর দিলের কথা না মুখের কথা। হযরত ওমর এবার পরীক্ষা করার জন্য কয়, আমার পিপাসা মিটলে মিটলো, দুধ পাইলে পাইলাম, না পাইলে নাই, কোনো অসুবিধা নাই। হযরত ওমর এবার যুবককে বলে, যুবক রে, তুমি তোমার পালের ভিতর থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, যার বিনিময়ে তুমি কিছু অতিরিক্ত টাকা পাবে, যেটা তোমার বেতনের অতিরিক্ত হবে। যুবক এবার ডাক দেয়া কয়, আমি যে আপনার কাছে, জি অসুবিধা নেই, আনতে পারেন না, আমাকে তো 1 ঘন্টা সময় দিচ্ছে, পার হয়ে গেছে 1.5 ঘন্টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তৃষ্ণা মিটলে মিটবে, না মিটলে অসুবিধা নাই, কিন্তু দেখি ও কথাটা ফেরেশতার মতো বলে, আসলেই কি ফেরেশতা না শয়তান? হযরত ওমর বলে, একটা ছাগল বিক্রি করে দাও, যার টাকা তুমি তোমার বেতনের অতিরিক্ত পাবে। রাখাল ছেলে বলে, ও প্রতি একটা ছাগল আপনার কাছে বিক্রি করে দিব, তো মালিকের কাছে কি জবাব দিব? হযরত ওমর বলে, এই রাখাল, তুমি তোমার মালিকের কাছে বলবা, মালিক রাখালের পাল থেকে ছাগল একটা বাঘ খেয়ে ফেলছে, যেটা রাখাল বাধা দিতে বা প্রতিরোধ করতে পারে না। তোমার মালিকের তুমি বিশ্বস্ত চাকর, তোমার মালিক বিশ্বাস করে নেবে। রাখাল বড় খেপে গেছে, যা বলে, প্রতিক্রে আমার মালিক বিশ্বাস করবে, কিন্তু আসমানের উপরে যে মালিক আছে, সেই মালিকের কাছে কি জবাব দিব? হযরত ওমর কিন্তু বুয়েট, রুয়েট, চুয়েট কোন বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে লেখাপড়া করে নাই। রাসূলের কাছে বসে বসে কোরআন থেকে শিখছে, কোরআন দিয়া রাসূলকে বিচার করা দেখছে। এই কোরআন থেকে রাসূল ওমরের ভিতরে জবাবদিহিতামূলক ব্যাখ্যা শিক্ষা দিয়েছে, যেটা ওমর তার জনগণকে শিক্ষা দিয়েছে। যে জবাবদিহিতা কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর জমিনের কোন শিক্ষাঙ্গন থেকে শিক্ষা দেওয়া হয় না, যেটা শিক্ষা দেওয়া হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাদ্রাসা কওমিয়া থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন জানেননি? তিনি বড় সাধারণ মানুষ ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর উপরের জাহান জায়গা তিনি শাসন করেছে। আমাদের এক এলাকার এমপি সাহেবের যেমন ক্ষমতা, হযরত ওমর অর্ধ পৃথিবীর অধিক পরিমাণ জায়গা তিনি শাসন করে ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন একটু লক্ষ্য করে শুনেন বাবা, জীবনের পরিবর্তন ঘটবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক শীতের মৌসুমে চাদর বিতরণ করেছে। চাদর বিতরণ করার পরে সকল জনগণকে একটা একটা চাদর দিছে। কয়টা কয়টা? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। একটা একটা চাদর দিছে। হযরত ওমরও একটা চাদর নিছে। জুমার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের যিনি শাসক, জুমার খুতবা দেওয়ার জন্য রাসূলের মিম্বার মসজিদে নববীর ভিতরে তিনি 2টা চাদর পরে এসেছে। মুসল্লিদের মধ্য থেকে এমন একজন মুসল্লি দাঁড়ায় গেছে, চেহারাটা দেখতে ভালো না, সিরা জামা পরে আছে, তরবারি বার করে বলে, ওমর রে, ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত রাসূলের পবিত্র মিম্বার অপবিত্র করতে পারবা না।
কারণ চাদর সবাই একটা পাশে, তুমি ওমর কেমনে দুইটা চাদর উপরে খুতবা দেওয়ার জন্য আসছো? এই জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ রাসূলের পবিত্র মিম্বারে দাঁড়ায় খুতবা দেওয়ার অনুমতি তোমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিছে। আহারে, কেমন জবাব দিতে আমার জনগণ শিখেছে, তার শাসককেও পর্যন্ত ছাড়ে না। হযরত ওমর কয়, এ আমার জনগণরা রে, আজকের এই প্রশ্নের জবাব হযরত ওমর দিতে পারবে না। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ এই জবাবটা আজকে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মিম্বারের সামনে দাঁড়ায় যায় বলে, ও জনগণেরা, তোমরা মনে করছো আমার বাবা সবাইরে একটা করে চাদর দিয়ে সে হয়তো দুইটা নিছে, এমনটা না। আমার বাবা যখন সবাইকে একটা করে চাদর দিছে, আমার বাবা নিজেও একটা চাদর নিছে। আমি আমার বাবার সন্তান হিসাবে আমাকেও একটা চাদর দিছে। কিন্তু যেই দিন জুমার দিন হয়েছে, রাসূলের মিম্বারে দাঁড়ায় হযরত ওমর খুতবা দিবে, সেই দিন হযরত ওমরের কাছে একটা মাত্র চাদর ছাড়া কোনো পোশাক নাই। যেই চাদর দিয়া যদি শরীর ঢাকে তো নিচের দিকে খালি হয়ে যায়, নিচের দিকে ঢাকে তো উপরের দিকে খালি হয়ে যায়। এমন মুহূর্তে আমার বাবা অর্ধ পৃথিবীর জাহানের খলিফা খুতবা দেওয়ার জন্য মসজিদে আসতে পারে না। তার সতর খোলা থাকতেছে, এই দিকে লক্ষ্য রেখে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান আমার ভাগের চাদরটা আমার বাবারে দিয়ে বলতেছি, বাবারে আমার চাদরটা উপরে পরেন, আপনার চাদরটা নিচে পরেন। এমনটা করে আমার বাবা দুইটা চাদরের মালিক হয়েছে। আমার বাবা জনগণকে ঠকায়, একটার বদলে দুইটা চাদর নেয় না। ও বন্ধু আমার, হযরত ওমর কেমন আদালত ছিলেন একটু লক্ষ্য করে শুনেন। হযরত ওমরের মৃত্যু হয়ে যাবে, মৃত্যুবরণ করে পৃথিবীর মা ত্যাগ করে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খুব আশিক ছিলেন। মৃত্যুর পরে হযরত ওমরের দিলটা চাইতেছে যে এখানে রাসূলের এখন রওজা মুবারক আছে, আমি নিজে চোখে দেখে আসছি, সালাম দিছি, রাসূলের রওজার পাশে বসে বসে দোয়া করছি। আজকের এই মাহফিলে বসে বসে চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আল্লাহ যাতে রাসূলের রওজায় নিয়ে যায়, আমিন বলেন। ও বন্ধু আমার, আল্লাহর রাসূল বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি কোন আল্লাহর বান্দা আমার রওজা মুবারকের সামনে দাঁড়ায় জিয়ারত করে আমি রাসূলকে সালাম দিতে পারে, আমি রাসূলের জন্য ওই বান্দা ওই উম্মতের উপরে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। হযরত ওমরের মৃত্যু হয়ে যাইতেছে। হযরত ওমর রাসূলের ওফাতের পরে হযরত আয়েশা সিদ্দিকার ঘর যেটা, ওইটাই রাসূলের রওজা মুবারক। রাসূলের মৃত্যুর পরে রাসূল আয়েশার ঘরে মৃত্যুবরণ করেছে, ওই ঘর থেকে আর বের করা হয় নাই, সেখানেই দাফন করা হয়েছে। রাসূলের লাশ দাফনের পরে হযরত আবু বকরের লাশটা এমন দাফন করা হয়েছে রাসূলের পরে। আর মাত্র একটা জায়গা ফাঁকা আছে, যে জায়গায় হযরত আয়েশা সিদ্দিকা মনে করে যে আমার লাশটা এখানে দাফন হয়ে যাবে। এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মুহূর্ত চলে আসছে। হযরত ওমর তার সন্তানকে বলে, একটু আয়েশার কাছে যা চুপিসারে বলো, হযরত আয়েশা যদি একটু ইহসান করে দয়া করে আমি ওমরের জন্য রাসূলের মহব্বতে রাসূলের পাশে থাকার জন্য ওই জায়গাটা ছেড়ে দেয় তো চিরদিনের জন্য আমি কৃতজ্ঞ থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে চলে বলেন লিল্লাহি তাকবীর। আরে জবান ছেড়ে দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে পাঠাইছে হযরত আয়েশা সিদ্দিকার কাছে জায়গা চাওয়ার জন্য। ও বন্ধুরা আমার দিকে তাকান, ছেড়ে দিব, আমি ছেড়ে দেব, ছেড়ে দেব, আমার দিকে তাকান না, প্রধান বক্তা আসবে বসবে, উনি তো বলার জন্য আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান অর্ধ রাস্তা গেছে, এমন সময় তিনি তার চাকর বাকর পাঠায় দিয়েছে, যাও আমার সন্তান যত আয়েশা পর্যন্ত না পৌঁছাইতে পারে আমার সন্তানকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এসে বলে, বাবা গো, আপনার জীবনের শেষ ইচ্ছা ছিল আপনি রাসূলের পাশে আপনি দাফন হবেন,
জায়গা চাওয়ার জন্য পাঠাইছেন, না চাইতে কেন আমারে ধরে নিয়ে আসছেন? হযরত ওমর কয়, সন্তান রে, আমি যদি আজ আয়েশার কাছ থেকে জায়গা চাও এখানে আমার লাশটা দাফন হয়, তো পৃথিবীর জমিনের মানুষ এক সময় ইতিহাসকে বিকৃত করে বলবে হযরত ওমর অর্ধজাহানের শাসক ছিলেন, সেই ক্ষমতা বল প্রয়োগ করে আয়েশার হকের জায়গা কেড়ে নিয়ে তিনি রাসূলের পাশে তার লাশটা দাফন করেছে। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন চমৎকার দিক নির্দেশনামূলক কথাটা প্রবাদটা যখন হযরত আয়েশার কান পর্যন্ত পৌঁছেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে থেকে হযরত ওমরের মতো আশিকে রাসূলকে রাসূলের পাশে শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই কারণে এখন রাসূলের রওজা মুবারকে রাসূলের লাশ এভাবে দাফন আছে, তারপরে আছে হযরত আবু বকর, তারপরে আছে হযরত আলহামদুলিল্লাহ। হযরত ওমর বুঝাইতে চাইছিলাম যে এত ক্ষমতাশালী হওয়ার পরে ক্ষমতা প্রয়োগ করে নাই, ক্ষমতার অপব্যবহার করে নাই। তিনি যে এই যে জবাবদিহিতামূলক এই আচরণ, জবাবদিহিতামূলক এই গুণ শিক্ষা করেছিলেন পৃথিবীর জমিনের কোনো ভার্সিটি থেকে না, পৃথিবীর জমিনের কোনো শিক্ষাঙ্গন থেকে না, রাসূলের কাছ থেকে এই কোরআন দিয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই শিক্ষাঙ্গন পৃথিবীর জমিনে এখন একটা জীবিত আছে, সেটা হলো কওমি মাদ্রাসা। এই যে আপনাদের এলাকায় বাসন্ডি নুরানিয়া হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা, এটাই তার একটা শাখা। এই মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? যদি টাকা দিতে হয় টাকা দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? শ্রম দিতে হলে শ্রম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দোয়া দিতে হলে দোয়া দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদি ছাত্র দিতে হয় দিবেন তো ইনশাআল্লাহ? ওস্তাদ যদি ডাক দেয় আসবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন চিৎকার দিয়ে আমিন।